নিমন্ত্রণের খবর আসার আগে পরে নিমন্ত্রণের কার্ড হাতে পাওয়ার পরের অনুভূতিটা একদম সম্পূর্ণ আলাদা। কি পরবো কি করব এই নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি। আর সেটা যদি হয় কোনো বিয়েবাড়ি, বধূবরণ বা আরও কোনো অন্য অনুষ্ঠান। তো আমরা বিয়েবাড়ির কার্ড হাতে পড়ার পরেই চলে গিয়েছিলাম অন্ধকার পেরিয়ে আলোর পথে। চলে এসেছিলাম বধূবরণের অনুষ্ঠানে। এদিকে বধূকে নিয়ে সবাই ব্যস্ত ছিল আর এদিকে চলছিল বিয়ের অনুষ্ঠানের পুরো ভিডিও। যারা বিয়ে বাড়িতে যেতে পারেনি তারাই দেখছিল এই ভিডিওটা। আমিও যাইনি, আমিও একটু দেখে নিয়েছিলাম। তো তারপরেই নববধূর বাড়ি থেকে চলে এসেছিল বাড়ির লোকজনেরা। নববধূ তো প্রচুর খুশি হয়েছিল। বাড়ির লোকেদের প্রায় একদিন বাদে দেখলো বলে কথা। মানে বিয়ের একদিন পরেই তো বৌভাত হয়, তারপর তো সারা জীবন কবে দেখবে এই নিয়েই সব ব্যস্ত থাকা। তো বাড়ির লোকজনেরা ছোট থেকে বড় সবাই নিয়ে এসেছিল হাতে করে তত্ত্ব, অপরিসীম তত্ত্ব। কত দেখবো আস্তে আস্তে, তাই একটু স্পিড করে দিয়েছিলাম যাতে তোমাদেরও দেখতে সুবিধা হয়। তো দেখো যেন শেষ হচ্ছিল না, তত্ত্বের ভারে যেন সবাই ভারাক্রান্ত। আর প্রচণ্ড গরম। গরম হোক, বিয়েবাড়ি, বৌভাতের অনুষ্ঠান, এসব গরম কেউ মানে না। গরমের মাঝেও সবাই প্রচুর প্রচুর আনন্দ করে, খুব 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 মজা করে। আর নববধূ আর বরের কাছে তো যাওয়ার কোনো উপায় ছিল না, এত ভিড়। সবাই ঘিরে ধরেছিল ফটো তোলার জন্য। আর আমিও একটু ভিডিও করলাম। তারপরে দেখলাম একটু ভিড়টা কমুক, আসছি বলে চলে গেলাম বাইরে। বাইরে অনুষ্ঠান হচ্ছিল বধূবরণের। তো এদিকে ফাংশান হচ্ছিল। ফাংশানের ভিডিও করব কি, কপিরাইট ক্লেম দিয়ে দিচ্ছিল, তাই জন্য আমি গান দিইনি, অডিও অফ করে দিয়েছি। আর তারপরেই চলে গিয়েছিলাম স্টলে পকোড়া খেতে। বাবা, মা, আমি, ভাই সবাই মিলে খাচ্ছিলাম পকোড়া। আর তার পাশেই ছিল কফি স্টল। পকোড়া আর কফি দুটো একসাথে খেতে খেতে একটু ভিডিও করে নিলাম। তো গরমের সময় কিন্তু তবুও আনন্দ কি ভোলা যায় বলো। আর তারপরেই মা আর আমি চলে গেলাম ফুচকা স্টলে। কি বলবো, ফুচকা স্টলে এত ভিড় কল্পনার বাইরে। মেলার মতো ভিড় শুধু ফুচকা স্টলে, ছেলে কি মেয়ে কি সবাই। উফ, বাটি হাতে দাঁড়িয়ে থাকার পর অবশেষে পেলাম একটা ফুচকা। ফুচকা খেয়েই চলে গিয়েছিলাম লস্যি স্টলে। লস্যি স্টলে গিয়ে দেখি মেলার মতো ভিড় হয়ে গেছে প্রচণ্ড হারে। একটু ভিডিও করে নিয়েছিলাম, তারপর লস্যি খাচ্ছিলাম। ঠান্ডা ঠান্ডা লস্যি গরমের সময় অপূর্ব অসাধারণ লাগে। তো এদিকে অনুষ্ঠান হচ্ছিল। আমি অনুষ্ঠানের গানের ভিডিও আপলোড করে ডিলিট করে দিয়েছি, কপিরাইট পড়েছিল বলে। তো ওই জন্য সব অডিও অফ করে দিয়ে আমার নিজের ভয়েসে আমি ভিডিওটা এডিট করছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে শুধু অনুষ্ঠানই হচ্ছিল না, গোপাল ভাঁড়ের স্ত্রী দেখো সে যে নাচছিল গান শুনে শুনে, প্রচণ্ড আনন্দ করছিল। আমাদের এমনি গরমে কেমন হচ্ছিল শরীর, আর ওনারা দেখো কি করছিল গরমে, নাচানাচি, কোনো কষ্ট নেই। একটা আনন্দ দিতে পারলে তো নিজেরাও খুব খুশি হয়। বাচ্চা থেকে বড় সবাই খুব খুব আনন্দ করছিল। আর ফটোও তুলছিল একটু, যখন রেস্ট নিচ্ছিল গরমের পর, নাচানাচি করার পর, তখন সবাই গিয়ে ফটো তুলছিল। আর গোপাল ভাঁড় তো আমার ফটো তোলা ভিডিও করা দেখে বিরক্ত হয়ে মুখ ভেঙচাচ্ছিল। দেখো, যে যেটা করে আনন্দ পাই, পাক না আনন্দ, তাতে ক্ষতি কী। আর গোপাল ভাঁড়ের স্ত্রী তো আমার দিকে পিছন ঘুরে দেখো কি করছিল, আমার ভিডিওটা পুরো একদম 12টা বাজিয়ে দিচ্ছিল। আর এই গরম না, ওই জন্য এরম করছিল। আর তারপরেই দেখো কত সুন্দর ভিডিও, বিয়ে সিঁদুরদানের পরের মুহূর্তটা। আর তারপরেই মৌমিতা চলে এসেছিল সেজে গুজে। তো দুজনে একটু নকশা মেরে ভিডিও করবো না তাই কোনো দিন হয়? যেন আমাদের বধূবরণ হচ্ছে, হাতে হাত রেখে মুখে মুখ দিয়ে কি করছিলাম। তারপরে চলে গিয়েছিলাম গেটের কাছে। অসাধারণ 2 প্রহরী গেট পাহারা দিচ্ছিল। আর তারপর অসাধারণ লাইটিং পেরিয়ে চলে গিয়েছিলাম আবার দেখতে বধূর কাছে ফাঁকা হয়েছে কিনা, তাহলে একটু ফটো তুলবো। তো নাচানাচি লাইটিং পেরিয়ে চলে গিয়েছিলাম নববধূ আর নববরের কাছে। তো গিয়ে দেখলাম একটু ফাঁকা আছে, তো তুলে নিয়েছিলাম কয়েকটা ফটো। তো তারপরেই চলে গিয়েছিলাম খাবারের মেনুতে। ওফ, অসাধারণ মেনু, দেখেই তো খেতে ইচ্ছা করছিল, কিন্তু যা গরম, খাওয়া কি যায়। এদিকে প্লেট, টিস্যু পেপার, হাজমোলা, জল, লেবুও চলে এসেছিল।
আর এই গরমে যা খাচ্ছি শরীর যেন কেমন করছিল, কিন্তু খাবো না, খেয়েছি। ও অসাধারণ লাগছিল দেখো খাওয়ার জায়গাটায়। আর এদিকে গোপাল ভাঁড়ের স্ত্রীও এসে দেখো কি করছিল। আর তারপরে প্রথমে দিয়ে দিয়েছিল এগ ডেভিল। তো খেতে খেতে ভিডিও করছিলাম। এগ ডেভিল খাচ্ছি, তারপরেই চলে এসেছিল কাসুন্দি। তো কাসুন্দি আর এগ ডেভিল অসাধারণভাবে খাচ্ছিলাম। গরম গরম এগ ডেভিল আর কাসুন্দি দারুণ লাগছিল। এগ ডেভিল আর কাসুন্দি খাওয়ার সময় চলে এসেছিল তারপরেই স্যালাড, তারপরেই ফ্রাইড রাইস, চিলি চিকেন। আর খাচ্ছিলাম আমরা সবাই মিলে খুব মজা করে। এই তীব্র গরম উপেক্ষা করেও সবাই চলে এসেছিল বিয়েবাড়িতে প্রচুর প্রচুর আনন্দ করতে, মজা করতে, খেতে, ঘুরতে, সব কিছু জমিয়েভাবে করতে। তো দেখো সবাই খেতে বসেছিল, এদিকে আমি আর মা, ওদিকে মেচকা, ভাই, বাবা। তারপরেই দিয়ে দিয়েছিল ভাত, ডাল, আলু ভাজা। তো আলু ভাজা খেতে খেতে আবার নকশা মেরে ভিডিও করছিলাম। আর তারপরেই দিয়ে দিয়েছিল রুই কাতলা। তারপরে আবার সবাই খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল সেখানে না ওই অনুষ্ঠানের লাইভ ভিডিও চলছিল। তারপরেই দিয়ে দিয়েছিল খাসির মাংস, যে যেটা খেতে পারে, কেউ মুরগির মাংস, কেউ খাসির মাংস। আমি নিয়ে নিয়েছিলাম খাসির মাংস। আর খাসির মাংসটা অসাধারণ সিদ্ধ হয়েছিল, দারুণ দারুণ খেতে হয়েছিল। খেতে খেতে ভিডিও করছিলাম। ভিডিও না করলে দেখবে কি করে, তাই জন্য তো ভিডিও করছিলাম। তো গরম উপেক্ষা করেও আমরা দেখো কত ভিডিও করেছি, কত আনন্দ করেছি, মজা করেছি। তো খাসির মাংসর পরেই চলে এসেছিল পাঁপড় ভাজা আর চাটনি। তারপরেই দিয়ে দিয়েছিল দই, সন্দেশ। সন্দেশ খেতে খেতে একটু ভিডিও করব না তাই কোনো দিন হয়? তো আমার মা খালি ঘুরে ঘুরে লাইভ অনুষ্ঠান দেখছিল, অসাধারণ গান হচ্ছিল তাই দেখছিল, ভিডিও দেখা যাচ্ছিল দেখছিল। আর আমি খাচ্ছিলাম দই, সন্দেশ। তারপরেই দিয়ে দিয়েছিল রসগোল্লা। তো অত কিছু খাওয়ার পর রসগোল্লা খাওয়া যায়, রস নিগড়ে তবু ওই রসগোল্লাটা খেলাম। তো প্রায় খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই দেখো বসে পড়েছে। তো তারপরেই ধুয়ে নিয়েছিলাম হাত। আর তারপরে বাইরেই বেরিয়ে দেখি না গানের সাথে কত সবাই মজা করছে, নাচছিল। আর আমি ভিডিও করেই মজা পাচ্ছিলাম। আর তারপরেই নববধূ আর নববরকে নিয়ে নাচানাচি করছিল সবাই। তাদের স্পেশাল দিন, তাদেরকে নিয়েই সবাই মজা করছিল, তারাও প্রচণ্ড মজা করছিল। তো অসাধারণ জমিয়ে সবার কেটেছিল বৌভাতের অনুষ্ঠান। নাচবে নাকি সবাই এমন জোর করছিল, নাচতে বাধ্য হয়েছিল সবাই। তো অসাধারণ আলো, লাইটিং, প্রচণ্ড মজা, আনন্দ মিলিয়ে খুব সুন্দর বিয়েবাড়ি বৌভাতের অনুষ্ঠানটা আমাদের কেটেছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দরভাবে সবাই মজা করছিল, খুব আনন্দ করছিল। আর তারপর আমরা গেট পেরিয়ে চলে যাচ্ছিলাম বাড়িতে, চলে এসেছিলাম বাড়িতে। তো বাড়ি যাওয়ার আগে যাদের বাড়িতে এসেছিলাম তাদের সাথে দেখা করে আমরা চলে যাচ্ছিলাম। অন্ধকার দিয়ে শুরু করেছিলাম ভিডিও, আর অন্ধকার দিয়েই শেষ করলাম ভিডিও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। এই ভিডিওটা এই পর্যন্ত।